হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও রাধা গোবিন্দর কৃপায় আছি ভালো। কিন্তু আমাদের এখানে আজকে প্রচুর গরম পড়েছে, ঘরে তো মোটে থাকাই যাচ্ছে না। তাই কি করেছি, বাইরে বারান্দায় এসে এখানে কুলারটা লাগাইয়ে নিয়ে বাইরে রাধা গোবিন্দকে বিরাজমান করে এখানে আছি। কেননা প্রচুর গরম ঘরে, মানে হাওয়াটা দিচ্ছে, এমন লাগে গরম হাওয়া দিচ্ছে, রোদ্দুরের হাওয়াটা ঘরে টেনে নিয়ে যাচ্ছে। তারপরে কি করেছি, বাইরে কুলারটা এনে তাই বাইরে ঠাকুরকে রাধা গোবিন্দকে বিরাজমান করে এখানে আমরা একটা ছোট্ট একটা বালকনি আছে, এখানে আর কি বসে রয়েছি। দেখতেই পারবেন আপনারা, দেখেন, এই দেখেন এখানে আমার রাধা গোবিন্দকে বিরাজমান করে রেখেছি। এখানে সামনে কুলারটা রেখেছি, খুব ভালো সুন্দর হাওয়া আসছে। গরমে তো মানে ঘরের মধ্যে একটু থাকা যাচ্ছে না। আমার রাধা গোবিন্দর মন্দিরে তো আছে, পাংখাটা লাগানো আছে, কিন্তু হাওয়াটা মানে গায়ে দিচ্ছে না। তাই ভেবেছি বাইরে কুলারটা রেখে তারপরে রাধা মাধবের এখানে বসায় রেখে এখন মনে হয় একটু আরাম পাচ্ছে আমার রাধারানী। দেখো কত সুন্দর করে বসে রয়েছে আমার রাধারানী। আর উপরের থেকে একটু রোদ্দুর আসছিলো, তাই আমি উপরে একটা এইটা লাগাই দিয়েছি। দেখো এইটা লাগাই দিয়েছি, কাপড়টা লাগাই দিয়েছি যাতে মানে রোদ্দুরটা রাধারানীর মাথায় না পড়ে। সে এখন আমার রাধারানী খুব সুন্দরভাবে এখানে বিরাজমান হয়ে বসে রয়েছে, খুব মানে কমফোর্টেবল মেসেজ করছে এখন দেখতে দেখতে। দেখেন, আর এখানে আমার সোনামণি বসে আছে, আমার গোবিন্দ। এই কানেরটা কোথায় গিয়েছে? আর একটা কানেরটা কোথায় হারিয়ে ফেলেছো তুমি? এই যে এটা পড়ে রয়েছে, এই পড়ে গিয়েছে না? এটা পড়াই দিচ্ছি তোমাকে। এটা কেন ফালাই দিয়েছো? পড়বা না কানেরটা? সেই জন্য না আমি এই গরমে কি করি জানো, এখন শৃঙ্গারই করাই না। কেননা শৃঙ্গার মোটে রাখেই না আমার ঠাকুর গোবিন্দ। বন্ধুগণ, আপনারা দেখেন, দর্শন করেন আমার রাধা মাধবকে। দেখেন কত সুন্দর হাওয়া আসছে, কত মানে আনন্দ পাচ্ছে আমার রাধারানী। গরমে বাবা প্রচুর গরম। দেখেন, দর্শন করেন আমার রাধারানী। এই দেখেন, এখানে জল দিয়ে রেখেছি, যখন জল তৃষ্ণা লাগবে